আগামী 2-3 দিনের মধ্যে সয়াবিন তেলের দাম কমে আসবে বলে আশ্বস্ত করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। দুপুরে বিএসটিআইয়ের বাজার তদারকি কার্যক্রমে অংশ নিয়ে তিনি আরও জানান, বাজারে সয়াবিন তেলের সরবরাহ ব্যবস্থা উন্নতি করতে উদ্যোগ নেওয়া হয়েছে। আজকালের মধ্যেই এর ফল পাওয়া যাবে। রেজান ফয়েজের রিপোর্ট। রমজানে বিশেষ বাজার তদারকি কার্যক্রমের অংশ হিসেবে সোমবার দুপুরে রাজধানীর মোহাম্মদপুরের টাউন হল কাঁচাবাজারে যায় বিএসটিআইয়ের একটি টিম। এই টিম মূলত মাংস ও মাছের বাজারকে গুরুত্ব দিয়ে তাদের অভিযান চালায়। বিশেষ করে ফরমালিনযুক্ত মাছ বিক্রি হচ্ছে কিনা তাৎক্ষণিকভাবে তা পরীক্ষা করে দেখেন তারা। কিছুক্ষণ পরে তাদের কার্যক্রমে অংশ নেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান। এ সময় কাঁচাবাজার ঘুরে দোকানদার ও ক্রেতাদের সাথে কথা বলেন তারা। এ সময় বাজারে সয়াবিন তেলের সংকট এবং দাম বেশি নিয়ে জানতে চাইলে বাণিজ্য উপদেষ্টা সাংবাদিকদের জানান, আগামী 2-3 দিনের মধ্যেই বাজারে সয়াবিন তেলের সরবরাহ এবং দাম দুটোই সহনীয় পর্যায়ে চলে আসবে। দুঃখজনকভাবে তারপরও দাম বেড়েছে, থেকে অস্বীকার করার কোনো জায়গা নেই। আমরা আশা করি যে এই ব্যবস্থাটা, দাম যেরকম সয়াবিনের বেড়েছে, আবার 25 টাকা সরকার নির্ধারিত মূল্য থেকে কম দামে পাম অয়েল বিক্রি হচ্ছে। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। সো দাম বেড়েছেও দাম কমেছেও, আমরা আশা করছি সয়াবিনের দামটাও কমে আসবে। যে দামটা এখন বাড়তি এই মুহূর্তে আছে, এটা আগামী 3-4 দিনের মধ্যে ইনশাআল্লাহ কমে আসবে। রমজানে যেসব পণ্যের চাহিদা বাড়ে, আগামী 7 দিনের মধ্যে সেসব পণ্যের সরবরাহ বাড়বে বলেও আশ্বস্ত করেন তিনি। এবং আমরা আশা করছি বাজারের সরবরাহ উন্নতি আরও ঘটবে এবং ডিম, মাছ, সবজি, মুরগি, তেল সহ সব জিনিসের পণ্য, স্পেশালি রোজার পণ্য, ছোলা বা খেজুর, এই সমস্ত পণ্যের দাম আমার ধারণা ইনশাআল্লাহ আগামী 7 দিনের মধ্যে আরও নিম্নমুখী হবে। এ সময় শিল্প উপদেষ্টা জানান, বাজারে পণ্যের মান ঠিক রাখতে বিএসটিআইয়ের বাজার তদারকি অব্যাহত থাকবে। বিএসটিআই সক্রিয় থাকবে, ফরমালিন বা ভেজাল প্রতিরোধের জন্য কাজ করবে। আজকে 4টা বাজারে যাওয়া হয়েছে, নিউ মার্কেট, 27 নম্বর, জেনেভা ক্যাম্প, আর এখানে এটা চলমান থাকবে। আইন অনুযায়ী ম্যাজিস্ট্রেট সাহেবরা অ্যাকশন নেবেন, যেটা তারা আইন অনুযায়ী নেওয়ার কথা তারা সেটা করবেন। রেজান ফয়েজ, এটি নিউজ, ঢাকা।